গতকাল রাতে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই মুহূর্তে ঢাকা কলেজের সামনে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন যে এখন কেমন দেখছেন? ইশরাত, আমরা এই মুহূর্তে ঢাকা কলেজের যে শহীদ মিনার রয়েছে সেখানে অবস্থান করছি এবং আজ সকাল 10:30টার দিকে তাদের যে পরবর্তী কর্মসূচি সেটি নিয়ে কিন্তু সংবাদ মাধ্যমে একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল। তবে এখন কিন্তু ঠিক 11টা বাজে এবং এখনও কিন্তু সেই সংবাদ সম্মেলনটি শুরু হয়নি। আমরা এখানে শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছি। তবে আমরা যেটি দেখতে পেয়েছি, ঢাকা কলেজের ভেতরে শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে অবস্থান করছেন, 5-10জনকে অবস্থান করছেন এবং তারা কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে আসতে শুরু করেছেন। তবে শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি যে আজকে তাদের কর্মসূচিটি কি হতে পারে, তবে তারা কিন্তু নিশ্চিত করে আমাদেরকে কিছু বলতে পারেননি। তারা যে বলছেন যে আজকে যে সিদ্ধান্তটি তারা নেবেন সেটি সেই সংবাদ সম্মেলন থেকেই আসলে পরবর্তী ঘোষণাটি এখান থেকে দেওয়া হবে। তবে এর বাইরে আমরা সকাল থেকে কিন্তু রাজধানীর যে ঢাকা কলেজের আশপাশে এলাকা রয়েছে, নীলক্ষেত, সায়েন্স ল্যাব, শাহবাগ, যেহেতু সংঘর্ষের ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে ঘটেছে, তো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও আমরা গিয়েছি এবং সেখানে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসে অবস্থান নিতে দেখিনি। এবং ঠিক একইভাবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা গতকাল কিন্তু ঢাকা ব্লকের একটি কর্মসূচি দিয়েছিল, সেটি আজ সকাল 9টা থেকে চলমান থাকার কথা ছিল। তবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু রাস্তার যে ব্লক কর্মসূচি সেটি কিন্তু পালন করেনি এবং এখন পর্যন্ত এই ঢাকা কলেজের আশপাশের যে পরিস্থিতি রয়েছে সেটি একেবারেই স্বাভাবিক রয়েছে। সুতরাং আমরা আসলে অপেক্ষা করছি সংবাদ সম্মেলনটি কখন শুরু হবে এবং তাদের যে পরবর্তী কর্মসূচিটি সেটি আমরা সংবাদ সম্মেলনের পরেই আসলে নিশ্চিত হতে পারবো। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে গতকালের যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে তাদের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং রাকিব নামের একজন শিক্ষার্থী তিনি বেশ গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তাদের যে দাবি রয়েছে সেটি কিন্তু সংবাদ সম্মেলনের পরে আসলে আমরা জানতে পারবো। তো এই ছিল আসলে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যকার যে সংঘর্ষের ঘটনা সেটির সর্বশেষ আমার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। গতকাল রাতে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে বলছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান।